জাতির পিতা যিনি দেশকে স্বাধীন করেছেন তার উপর এই ধরনের জঘন্যতম নির্মম যে ঘটনা, এই ঘটনা বোধহয় নজিরবিহীন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গেল কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মন্তব্য করে, যা বাংলাদেশ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সংবিধানের আলোকে একজন রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেই দায়িত্বই পালন করতে হবে আমাদের। এবার তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা এবং ভাঙচুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা দেশ পরিচালনা করবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। এদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তাদেরকে আগামীতে আবার রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় বলে মনে করেন তিনি। 5ই আগস্টের পর সারা দেশে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে হামলার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায় বলেন শাহাবুদ্দিন চুপ্পু। এছাড়া জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সজীব ওয়াজেদ জয়কে দেশের রাজনীতিতে ফেরাতে চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।